নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া সাবান বানানো। তো ঘরোয়া সাবান বানানোর জন্য প্রথমে যে কোনো সোপ বেস বা গ্লিসারিন সাবানকে এইরকমভাবে কেটে নিতে হবে। পুরোটাই আমার মা করেছে, তো সাবানটা আমার মাই কাটছিল, আমি জাস্ট ভিডিওটা করেছি। এবার দেখো সাবান কাটা হয়ে গেছে। এবার আমি একটা সোপ মোল্ড ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি রেডি করে আগে থেকে। 4টে খোপ আছে দেখতে পেলে। এছাড়া লাগছে গ্লিসারিন, ভিটামিন E 400 ক্যাপসুলটা লাগছে, গ্রিনটাই নেবে, গ্রিনটা কিন্তু বেশি কার্যকরী। তাছাড়া গোলাপ জল লাগছে, আমি ডাবর গুলাবরিকটা নিয়েছিলাম। অ্যালোভেরা জেল আমারটা নিউট্রিয়াসের ছিল। আর এছাড়া লাগছে মধু, আমার ডাবর হানি ঘরে ছিল 1 শিশি ভর্তি, আমি সেখান থেকেই ইউজ করব। এবার দেখো অরেঞ্জ পিলগুলোকে অল্প জল দিয়ে পেস্ট করে তার নির্যাসটা বার করে নিতে হবে। তো দেখো অরেঞ্জ পিলগুলোর পেস্ট করা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি আমি ক্যামেরা নিয়ে, মায়ের পেছন পেছন। কেক টিনে করেছি আমরা, মানে কড়াইতে আগে জল গরম করেছি, তারপর কেক টিন বসিয়ে সাবানের টুকরোগুলো আগে দিয়ে দিলাম, মানে মা দিয়ে দিল গলতে দিতে হবে বলে। এবার সাবানগুলোকে গলার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি বারবারই একটা কথা বলছি যে আমরা আপাতভাবে প্রথমবার বানিয়েছি বলে গ্লিসারিন সাবানকে ভাঙিয়ে করেছি। তোমরা সোপ বেসে করো, মানে গ্লিসারিন বেসড সোপের যে সোপ বেস হয় সেটা নিয়ে করো, ভালো হবে। তো দেখো কথা বলতে বলতে সাবান তো গলে যাচ্ছে প্রায়, এখনও অনেকটাই গলতে হবে। এবার সাবান পুরো গলে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো, মানে আমার মা দিয়ে দিল অরেঞ্জ পিলের নির্যাসটা। এবার ভালো করে ওটা গরম হলো, আরও ফুটলো, তারপর দেওয়া হলো গ্লিসারিন। তোমরা পরিমাণ বুঝে দেবে, মার আন্দাজ খুব ভালো, তাই মা নিজে চামচে মেপে দেয়নি, এমনি শিশি থেকে ঢেলে দিয়েছে। এবার দিল গোলাপ জল, গোলাপ জলের পরিমাণটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবে। আর দেওয়া হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এতই বেয়ারা যে বেরোতে চাইছে না, তাই জন্য আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মা দিয়েছে। তো যাই হোক, আলটিমেটলি অ্যালোভেরা জেলটা পড়লো, দেওয়া গেল। কি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ। এবার দেওয়া হচ্ছে মধু। মধুর পরিমাণটা বেশ অনেকটাই মা দিয়েছে, কারণ মধু স্কিনের জন্য খুব হেলদি। এবার দেওয়া হলো ভিটামিন ই ক্যাপসুলটা, কাঁচি দিয়ে কেটে বা সেফটিপিন দিয়ে ফুটিয়ে পুরো নির্যাসটা তোমাদের দিয়ে দিতে হবে। আমি 3টে নিয়েছিলাম, তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে, মানে ভালো করে ফুটবে এটা। এই দেখো মা চামচ দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে ফোটাচ্ছে। যত ভালো জাল হবে সাবান তত ভালো হবে, এই কথাটা কিন্তু মনে রাখবে। আমার ইচ্ছা আছে এরপরে আরও সাবান মায়ের সঙ্গে বানিয়ে দেখানোর। তো দেখো কথা বলতে বলতে আবার সাবানটা রেডি হয়ে গেছে, সোপ মোল্ড এখানে এনে রেখে দিয়েছি। এবার মা লিকুইডটা পুরো 4টে খাপের মধ্যে ঢেলে দিচ্ছে। তোমরা সংখ্যায় বেশি করতে চাইলে বড় মাপের সোপ মোল্ড নিতে পারো, মানে সংখ্যায় খাপগুলো বেশি আছে এরকম সোপ মোল্ড নিতে পারো, কিনতে পারো। অনলাইনেও পেয়ে যাবে, মুদি দোকানেও পেয়ে যাবে। সোপ বেসও তাই, তোমরা যে কোনো মুদির দোকান বা অনলাইন পোর্টালে পেয়ে যাবে। আমি এটা মিশো থেকে পারচেস করেছিলাম মাত্র 92 টাকার বিনিময়ে। এই দেখো এবারে 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, মানে তোমাদেরকে বলে রাখি 2 ঘন্টা মতো লাগবে সাবানটা শক্ত হতে। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো মা ডিমোল্ড করছে সাবানগুলো, কত সুন্দর হয়েছে। দোকানের কেনা সাবানের থেকেও কিন্তু সুন্দর দেখতে হয়েছে। আর শেপগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর, একটা ওভাল, একটা সার্কেল, একটা স্কোয়ার আর একটা হার্ট শেপ। আমার সবথেকে ভালো লেগেছে হার্ট শেপ সাবানটা। তো এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। আর এরপর আমি চেষ্টা করব আরও ভালো ভালো সাবানের রেসিপি তোমাদেরকে দেখাতে।